হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা যাব রাজশাহীতে আমার বাবার বাসায় বেড়াতে, সেজন্য প্রথমে ব্যাগ গুছিয়ে নিচ্ছি। তো বাচ্চারা খুবই এক্সাইটেড, নানু বাড়ি যাবে। তো এই তো আমরা রেডি হয়ে গিয়েছি, এখন আমরা রওনা দিব। তো দেখুন ওরা কত খুশি। তো এখন আমরা ভ্যানে উঠে রেল স্টেশনে যাব। তো সবাই এগিয়ে দেওয়ার জন্য আসছে, তো আমরা ভ্যানে উঠে গেলাম। তো এই ভ্যানে করে আমরা রেল স্টেশনে যাব, ওখান থেকে ট্রেনে করে রাজশাহী যাব। তো সবাই দোয়া করবেন যাতে আমরা খুব ভালোভাবে পৌঁছায় যেতে পারি। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম। আমার ছোট মেয়ে তো অনেক খুশি, কখন নানু বাড়ি যাবে। তো আমরা এই যে যাচ্ছি ভাঙ্গা গোল চত্বর দিয়ে। দেখুন ওরা কতটা খুশি। ছোটবেলায় আমরাও এরকম খুশি হতাম যখন নানু বাড়ি যেতাম। তো এখন ওরা অনেক আনন্দে আছে। এটাই জীবন, ছোট থেকে একদিন বড় হয়ে যেতে হয়। তো আমরা চলে যাচ্ছি রেল স্টেশনে। তো ভাবলাম একটু রাস্তারও ভিডিও নিয়ে নিই। তো এখনও আমরা পৌঁছাইনি, আর একটু সময় লাগবে যাওয়ার জন্য। তো রেল স্টেশনে চলে আসছি। তো ওরা একটু খেলাধুলা করছে। দেখুন আমার মেয়েরা কত খুশি, কত আনন্দ করছে। তো ট্রেন আজকে 40 মিনিট লেটে আসবে। তো ওরা কিছু ছবি তুলে নিচ্ছে। তারপরে দুই বোন একটু হাঁটাহাঁটি করছে। তারপরে ইফতিজা বলল আম্মু পাঁপড় খাবো, তো পাঁপড় কিনে দিলাম, ওরা পাঁপড় ভাজা খাচ্ছে। তো ট্রেন আসতে একটু লেট হবে, বসে আছি। ট্রেন লেট হলে অনেক খারাপ লাগে। তো কখন ভাবতেছি কখন ট্রেন আসবে, কখন উঠবো, অপেক্ষা করতেছি, অপেক্ষার প্রহর গুনতে গুনতে। তো ট্রেন ফাইনালি চলে আসলো, আমরা উঠে গেলাম ট্রেনে। তো ট্রেন যেহেতু অনেকটা সময় কম দেয়, ওঠার কোনো ভিডিও নিতে পারি নাই। তো ওরা ট্রেনে উঠে অনেক খুশি। তো দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। তো হরেক রকমের জিনিস আসছে। ইফতিজা তো বায়না একটার পর একটা নিবে, সে কিনতেছে। সে ট্রেনের মধ্যে প্রচুর জিনিস কিনে ফেলছে। যত খেলনাই আসছে তার ততটাই লাগবে। তো যতটা শীত ভেবেছিলাম আসলে অতটা শীত ট্রেনের মধ্যে মনে হয় নাই। তো খুব আনন্দে কাটছিল। তো আনন্দ করেই সবাই যাচ্ছিলাম। তো জার্নিটা লং জার্নি ছিল। রাজশাহী আর ফরিদপুর অনেক ডিফারেন্স। তো ইফতিজা অনেক আনন্দেই ছিল। তো আমার বড় মেয়ে দেখুন এখানে স্টিকার কিনতেছে। সে অনেকগুলো স্টিকার পছন্দ করছে এবং সে এখন স্টিকারগুলো নিবে। তো এর মধ্যে ঝালমুড়ি চলে আসছে। ঝালমুড়ি এর আগেও 2বার খাইছি। তো এবার তৃতীয় জনকে আমরা টেস্ট করব আসলে কেমন, এক একজনেরটা কীরকম স্বাদ হয় সেটাই টেস্ট করতেছিলাম। তো এখন আবার ঝালমুড়ি ওনার কাছ থেকে খেয়ে দেখব আসলে ওনারটা কত টেস্ট। এর আগে 2বার খেয়েছি, দুইজনের কাছ থেকে ততটা মজা ছিল না। তো দেখি ফাইনালি এবার কি হয়, এবারও কি একই রকম হয় না একটু ডিফারেন্স হয়। তো এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন। তো ঝালমুড়ি মাখানো চলছে, এদিকে জোহা স্টিকারও কিনতে পছন্দ করতেছে। তো সব মিলিয়ে খুব আনন্দেই সবাই কাটাচ্ছিলাম সময়টা। তো ঝালমুড়ি এখানে হয়ে গিয়েছে, এখন একে একে সবাইকে দিয়ে দিবে। তো জোহা দেখুন আবার কতগুলো স্টিকার নিয়ে নিয়েছে, ওর সবই লাগবে। তো ঝালমুড়ি এখন টেস্ট করার পালা। তো আমি প্রথমে ঝালমুড়িগুলো নিয়ে আমি আগে টেস্ট করব, তারপর বাকি তারা খাবে। তো আমি টেস্ট করে বললাম না এটা ভালোই হয়েছে। তো বাদ বাকি আরও মুড়ি সবাই একে একে নিয়ে নিলাম। তো এইখানে
ঝালমুড়ি মামা আবারও ঝালমুড়ি মাখাচ্ছে, তো আবারও ঝালমুড়ি নিয়ে নিব, আমরা সবাই একে একে খাবো। তো ইফতিজা এখানে ওর বাবাকে অনেক আদর করতেছে, এই দেখুন, তার সারাক্ষণ বাবাকে আদর করতে হবে, বাবা ছাড়া সে একটুও থাকতে পারে না। দেখুন কিভাবে বাবার সাথে দুষ্টুমি করছে। তো এইখানে আমার বড় মেয়ে, এখানে সে একটু কি করবে, এত লং জার্নি, তার সময় কাটতেছে না, সে একটু ফাইজলামি করতেছে, ফোনে দেখুন ভিডিও করতেছে একা একা। তো এভাবে তো সময় কাটাতে হবে, লং টাইমে বাচ্চারাও বিরক্ত হয়ে যায় যতই আনন্দ থাকুক। তো এইখানেও দুষ্টুমি করতেছে, তো দুষ্টুমি করেও নিজে নিজে আনন্দিত হচ্ছে। এইভাবে সে অনেকক্ষণ ফোন নিয়ে ভিডিও করছে, দুষ্টুমি করছে, তারপরে সে সময় কাটিয়েছে। কিন্তু ট্রেনে কেউই ঘুমায় নাই, একটুও না, দুইজনের একজনও ট্রেনে ঘুমায় নাই। তারপরেই তো অপেক্ষা করছি কখন যাব আর কখন স্টেশনে যেয়ে নামবো। তারপরে ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে। তো এই যে স্টেশন থেকে এখন আমরা অটো নিয়ে বাসায় যাব। তো এই যে দেখুন রাজশাহী রেলওয়ে স্টেশন, অনেক দারুণ। তো রাজশাহী শহরটাই আসলে অনেক সুন্দর, একটি আলোকিত শহর বললেও কম হবে। যারা দেখেছেন বা জানেন, এটা খুবই দারুণ একটি শহর, আমার খুব পছন্দের, আমার জন্মভূমি। তো দেখুন ওরা কত দুষ্টুমি করতেছে, আনন্দ। এখন তো ওরা নানু বাড়ি চলে যাবে, অনেক খুশি, এজন্য দুইজন নেমেই খুব দৌড়াদৌড়ি করছিল। তো এখন যেহেতু বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, রাত 12:30 বাজে। তো এখন আমরা এখান থেকে অটো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এই জন্য অটো ঠিক করতেছি, অনেক রাত হয়ে গিয়েছে, এখন যে যার মতো অটো নিয়ে যার যার বাসায় যাবে। তো এইখানে এখন আমরা অটোর জন্য অপেক্ষা করতেছি যে কোন অটো যাবে। তো অটো ঠিক করতেছি। তো ফাইনালি অটো ঠিক মনে হয় হচ্ছে, আমি তো দাঁড়িয়ে আছি, দেখি অটো কখন আসে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিবেন। তো এইখানে অটো এখনও পাওয়া যায়নি, আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি। তো অনেক রাত হয়ে গেছে, খুব ঘুমও পাচ্ছে, কারণ আমরা ট্রেনে কেউ ঘুমাইনি, সবাই এনজয় করতে করতে আসছিলাম। তো ফাইনালি একটা অটো ঠিক হলো। তো তিনি বললেন যে তার অটোটা অনেক সামনে রাখা, একটু হেঁটে এগিয়ে যেতে হবে। তো আমরা একটু পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি। তো দেখুন রাজশাহী রেলওয়ে স্টেশনটা কত দারুণ করে সাজানো, এত রকমের ঝাড়বাতি দিয়ে সাজানো, অসম্ভব সুন্দর, অসাধারণ দেখতে। দেখুন মনেই হচ্ছে না যে এত রাত হয়ে গিয়েছে। তো এখন আমরা এই যে ফাইনালি অটোতে উঠলাম। তো অটোতে উঠে এখন আমরা বাসায় যাচ্ছি। খুব ঠান্ডা ছিল তখন, অনেক রাত হয়ে গিয়েছে, ইফতিজা তো ঠান্ডায় কাঁপতেছে। তো আর কিছুক্ষণ পরই আমরা চলে যাব আমাদের বাসায়। তো দেখুন রাস্তার ভিউটা দেখুন, অন্ধকার, হালকা আলো আর ঠান্ডা বাতাস, সব মিলিয়েও অনুভূতিটা অনেক সুন্দর ছিল। তো এত ঠান্ডার মধ্যেও বাচ্চারা খুবই আনন্দিত যে কখন তারা নানু বাসায় যাবে। তো এটাই আসলে ওদের অনেক আনন্দের মুহূর্ত, যে কখন তারা নানু বাসায় যাবে। তো এটা হচ্ছে রাজশাহী রেলগেট। তো দেখুন আমরা এখন এই দিক দিয়ে আর কিছুক্ষণ যাওয়ার পরেই চলে যাব আমাদের বাসায়। তো আপনাদেরকে রাতের ভিউটা একটু দেখিয়ে দিলাম। তো এই তো আমরা যাচ্ছি, ঠান্ডা আবহাওয়ায় খুবই ভালো লাগছে, আনন্দও লাগছে আবার ঠান্ডাও লাগছে। এখানে কিছু ফলের দোকান রয়েছে সিরিয়ালে,
এই জায়গাটার নাম হচ্ছে রেলগেট। দেখুন এখানে অনেকগুলো ফলের দোকান। তো তারপরে এই যে আমরা এইখান দিয়ে দেখুন সবগুলো অফিস, বড় বড় যে কোনো বিল্ডিংগুলো সব কিছুই রাতের বেলা একেবারে লাইটিং করে সাজানো। মানে সবসময় সন্ধ্যার পরে সারা রাতই এইগুলো লাইটিং থাকে, অনেক ভালো লাগে দেখতে। দেখুন কি পরিষ্কার রাস্তা, নিরিবিলি পরিবেশ, অনেক সুন্দর একটা ওয়েদার। তো ভালোই লাগছে রাতে মানে এই রোডে হাঁটতে অনেক অনেক ভালো লাগে। কিন্তু যেহেতু আমরা জার্নি করে আসছি আর অনেক ব্যাগ রয়েছে আমাদের সাথে, এজন্য আমরা অটোতেই যাচ্ছি। তো আমরা মাঝে মধ্যে এই রাস্তায় রাতে হাঁটতে বের হই, অনেক ভালো লাগে। তো ফাইনালি চলেই আসছি বাড়ির কাছে। তো এই যে বাড়ির পাশেই আমাদের রয়েছে পদ্মপুকুর, রাজশাহী পদ্মপুকুর। এটা আমার বাড়ির পাশেই একেবারে। তো অবশ্যই পদ্মপুকুরের ভিডিও আপনাদের দেখাবো। এই যে চলে আসলাম ফাইনালি আমাদের বাসায়। তো ফাইনালি এই যে বাসায় চলে আসলাম। তো এই তো আমার মেয়ে অনেক খুশি, নানু বাসায় চলে আসছে। তো এখন আমরা মুখ হাত ধুবো, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট করব। তো বাকি ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।